প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতে চিরস্থায়ী জীবনটাকেই আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকেই এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরশান্তির ঠিকানা জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান, আমাদেরকে কত মহব্বত করেন, ভালোবাসেন। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি তাসবিহ সম্পর্কে যা প্রতিদিন মাত্র 100 বার পড়ার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি ঘুমিয়ে থাকা অবস্থাও আপনি ঘুমাবেন, সারা রাত তাহাজ্জুদ, নফল নামাজ, জিকির আজকার করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমাদের জন্য এটা মহান সুযোগ যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, কিন্তু জানি না কোন বাক্যটি, কোন তাসবিহটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, সারা রাত ঘুমিয়ে থাকলেও ইবাদত করার সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 3টি তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন বা আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেরি না করে জেনে নেওয়া যাক সে 3টি বিশেষ তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত করতে পারে। এই তাসবিহ আমল করলে সারা রাত ঘুমিয়ে থেকেও ইবাদতের সওয়াব আমরা পেতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো, এটি আপনার জন্য নফল ইবাদত। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফারা স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহাজ্জুদের নামাজ অনেক দামি একটি ইবাদত, অনেক দামি একটি আমল। আমরা সকলেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা অনেকেই সংসার, চাকরি বা শারীরিক দুর্বলতার কারণে তাহাজ্জুদের জন্য রাতে উঠতে পারি না। এতে মন খারাপ হওয়ার কিছু নেই, চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলে গিয়েছেন যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সেই সওয়াব দান করবেন যা তাহাজ্জুদ আদায়কারী পান। বলুন না সুবহানাল্লাহ। চলুন একে একে জেনে নেই সে আমল সম্পর্কে, যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, রাতে ঘুমিয়ে থাকলেও সেই সওয়াব পাবেন আপনি ইনশাআল্লাহ। 1 নম্বর তাসবিহটি হলো ঘুমানোর আগে এই তাসবিহ পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতান আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি হাদিসের কিতাবে বলেন, দুটি বাক্য জিহ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটি ঘুমানোর আগে পাঠ করব। হাদিসটি এসেছে বুখারী ও মুসলিম শরীফে। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন, এই দুইটি বাক্য পড়তে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর মূল্য এত বেশি। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অত্যন্ত 100 বার এই তাসবিহ পাঠ করার চেষ্টা করুন। হাতে সময় কম থাকলেও কয়েকবার পড়ে নিন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প হলেও নিয়মিত আমল করো, আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটি হয় নিয়মিত, আমলটি যদি হয় গুনাহমুক্ত। বলুন না সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর আগে আমরা প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে তারপর ঘুমাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমলটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রাতে ঘুম থেকে উঠতে পারেন না তাদের জন্য। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে নামাজের জন্য উঠতে বলে নিয়ত করে বিছানায় গেল, যে ব্যক্তি রাতে নামাজের জন্য উঠবে বলে নিয়ত করে বিছানায় গেল, কিন্তু ঘুম তাকে জয় করে নিল সকাল পর্যন্ত, তার জন্য তার নিয়ত অনুযায়ী সব লেখা হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তার ঘুম তার প্রতিপালকের পক্ষ থেকে সদকা স্বরূপ গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। শুধু মনে মনে নিয়ত করলেই, ঘুম থেকে না উঠতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ সওয়াব দিয়ে দেন। তাই আজ থেকে প্রতি রাতে ঘুমানোর আগে মনে মনে নিয়ত করুন, আল্লাহ তাআলাকে বলুন, হে আল্লাহ, আমি তাহাজ্জুদ পড়ার নিয়ত করছি, যদি আমার ঘুম ভাঙে তবে আমি নামাজ পড়ব। এই ছোট্ট নিয়তটাই আপনার আমলনামায় বড় সওয়াব যোগ করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। যদি তাহাজ্জুদ নামাজে নিয়ত করেন আর ঘুমের কারণে উঠতে না পারেন, তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমরা নিয়ত করে ঘুমাবো। তৃতীয় নম্বর আমলটি হলো ফরজ নামাজ জামাতে আদায় করা, অর্থাৎ ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায়কারী একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি মর্যাদাপূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে আদায় করে তার জন্য অর্ধেক রাত নফল ইবাদত করার সওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি ঈশা ও ফজরের দুটোই জামাতে আদায় করে তার জন্য যেন সারা রাত ইবাদত করার সওয়াব লেখা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই যারা রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না, তারা যদি নিয়মিত ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করেন, তারা ইনশাআল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব লাভ করতে পারবেন। তারপর আমলটি হলো ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 পড়তে অক্ষম? তারা জিজ্ঞেস করলেন,
কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহু আহাদ কুরআনের 1/3 সমান। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, চিন্তা করুন, মাত্র 4 লাইনের ছোট্ট একটি সূরা পাঠ করলে যেন পুরো কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করার অভ্যাস গড়ে তুলুন, এতে যেন পুরো কোরআন খতম করার সওয়াব লাভ হয়। বলুন না সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস যদি পাঠ করতে পারি, 10 পারা পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এই জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে আমরা সূরা ইখলাস 3 বার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটি হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে 2 হাতের তালু একসঙ্গে করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাথা থেকে ধরে মাসেহ করতেন। এর দ্বারা সকল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নবীজি এই আমলটি নিয়মিত করতেন। জাদুটুনা এবং বদনজর সকল খারাপি থেকে আল্লাহ তাআলা এই আমলের বিনিময় আমাদেরকে হেফাজত করবেন। এই আমলটি করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন নামাজের মতো উজু করে নাও। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিছু বর্ণনায় এসেছে যে উজু অবস্থায় ঘুমিয়ে তার যদি মৃত্যু হয় তাহলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় ঘুমানোর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে, ফেরেশতা সেই ব্যক্তির জন্য সারা রাত দোয়া করতে থাকে যে পবিত্র অবস্থায় ঘুমায়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজু করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটি সুন্নত এবং এতে বরকতও রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি ঘুমানোর আগে এই আমলগুলো করতে পারি, সারা রাত ঘুমিয়ে থেকেও ইবাদতের সওয়াব অর্জন করতে পারবো। আর একটি আমল হলো উত্তম চরিত্র অর্জন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শেষ আমলটি হলো উত্তম চরিত্র। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ঈমানের সবচেয়ে পূর্ণাঙ্গ সে সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমানদার যার চরিত্র সবচেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। শুধু নামাজ রোজা করলেই হবে না, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি অপরিচিত মানুষদের সাথেও ভালো ব্যবহার করা এবং রাগ নিয়ন্ত্রণ করা, এটি একটি আমল যার সব দীর্ঘ নফল ইবাদতের চেয়েও বেশি হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, যতই কষ্ট হোক আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, রাগ নিয়ন্ত্রণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে সুন্নত তরিকায় এরকম ডান কাত হয়ে ডান হাত এরকম চলের নিচে দিয়ে ঘুমানো। ঘুম থেকে ওঠার দোয়া পড়া, যখনই ঘুম থেকে জাগ্রত হব দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর একটি গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলটি করলে কঠিন কবরের মধ্যে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীম এই সূরাটি তাকে হেফাজত করবেন। তা হলো সূরা মুলুক তেলাওয়াত করা। এই সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব থেকে সূরা মুলুক ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যতক্ষণ না নিয়মিত আমলকারীকে সূরা মুলুক জান্নাতে নিয়ে না যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ।
এজন্য ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করা। এগুলো আমল করতে খুব বেশি সময় বা কষ্ট লাগে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর প্রতিদান অনেক বড়। তাই আজ রাত থেকেই এই আমলগুলো করার নিয়ত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তনে আসে। আপনার জীবনই সুখময় শান্তিময় আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জীবনের জন্য দুনিয়া ও আখিরাতের উভয় জীবনের কল্যাণকর হবে। আর যারা এখন পর্যন্ত এই আমলগুলো করার নিয়ত করেননি, আজ থেকে নিয়ত করে শুরু করে দেব ইনশাআল্লাহ। কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমরা জানি না। যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই, আমাদের কি অবস্থা হবে একবার ভাবুন। কঠিন কবরের আযাব আমরা সহ্য করতে পারবো? হাদিসে এসেছে, গুনাহগারের যখন অন্ধকার কবরে রেখে আসা হয়, এরকম দুই পাশে মাটি এত জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। বিষাক্ত সাপের কথা শুনেছি, অন্ধ টসা এরকম কানে শুনে না, চোখে দেখে না, এরকম ফেরেশতা হাতুড়ি নিয়ে এসে তাকে পিটানো শুরু করবে। নবীজি হাদিসের মধ্যে এগুলো বলেছেন। সেই অন্ধকার কবরে গেলে আমাদের কি হবে, কি উপায় পাবো আমরা? এই জন্য অবশ্যই আমরা এই জীবিত থাকা অবস্থায় কিছু সময় চিরস্থায়ী আখিরাতের জন্য কিছু সময় ব্যয় করে যদি ছোট ছোট আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো ফরজ বিধানগুলো, নবীজির সুন্নতগুলো অবশ্যই মেনে চলব, পাশাপাশি এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো নিয়মিত পড়ার আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, প্রিয়জনদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামী গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে, বিশেষ করে আমাকে, এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।